আমি আমার জীবনের একটি বাস্তব ঘটনা বলতেছি। এই সুবহানাহু তাআলা আমাদের রব আমাদেরকে কিভাবে বিপদের হাত থেকে বাঁচান আর কিভাবে উনি দোয়া কবুল করেন। আমি অবাক হয়ে গেছি আমার একটা বাস্তব ঘটনা। আমি একসময় একটি বিপদে পড়েছিলাম। তো রাতের বাজে তখন রাতের ২টা নির্জন একটা পরিবেশ। এখানে কোনো গাড়ি নেই। যে বাস টার্মিনাল থেকে যে গাড়িগুলা ৯ টার ভিতরে ছাড়ে, সেই গাড়িগুলা বন্ধ হয়ে গেছে। তো আমি ওইখান থেকে আসবো অনেক সময় লাগবে। যেটা আসলে মেইন ঢাকার ভিতরে। তখন আসলেই আমি আসলে নিজেকে অনেক আমার মনে হইতেছে যে আসলে আমি কিভাবে যাবো? আমি কিভাবে আমার গন্তব্যে পৌঁছাবো? তখন আসলে কিন্তু আস্থা ছিল। আমার ভরসা ছিল যে আমার রব্বুল আলামিন আমাকে অবশ্যই সাহায্য করবে। তখন আমি কন্টিনিউ আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম। আমি তখন দুরূদ কানেক্ট করতাম। দুরূদ পড়তাম আর আস্তাগফিরুল্লাহ বলতাম। এগুলা বলতাম। তো অনেক প্রাইভেট কার। তো ওই রাস্তা দিয়ে প্রাইভেট কার চলতো। তো আমি অনেক প্রাইভেট কার গুলাকে আমি বারবার হাত দিয়ে থামানোর চেষ্টা করেছিলাম। কোন প্রাইভেট কার আমাকে একবারও মানে থামানো তো দূরের কথা, তারা রানিং অবস্থায় চলা শুরু করে। তো আমার কথায় কেউ পাত্তাই দেয় না। তো আমি চিন্তা করতেছি এখানে কোনো হোস্টেল নেই, কোনো কিছু নেই। তো ঢাকা ওইখান থেকে আসতে প্রায় অনেক কিলো, প্রায় ২০০ কিলোর মতো রাস্তা। আমি কিভাবে থাকবো? এখানে দেখি কোনো হোটেল নেই যে থাকার একটা ব্যবস্থা, সেটাও নেই। আসলে আমার তখন খুব খারাপ লাগতেছে। কিন্তু আমি ভরসা রেখেছিলাম। আমি আল্লাহর প্রতি ভরসা রেখেছিলাম যে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই একটা কিছু করবেন। আমাকে অবশ্যই সঠিক পথ দেবে। তখন আমি দুরূদ পাঠ করলাম, যেটা দুরূদ শরীফ আমরা বলি, এটা করতেছিলাম। আর আস্তাগফিরুল্লাহ যেটা, এটা আমরা বলতেছিলাম। আমি তখন এগুলা বলতে, বলতে হঠাৎ করে একটা প্রাইভেট কার সাদা গাড়ি আসতেছে। তখন আমি তাকে হাত দিয়ে বললাম, উনি তখন থামলো। থামার পরে আমি বললাম যে, "ভাই, আমি তো একটু বিপদে পড়েছি। আমি এখানে আসছি, তো আমি ঢাকা যাবো, ঢাকার ভিতরে।" তখন উনি কিচ্ছু বলে নাই। না বলে বলছে, "উঠেন।" তখন আমি সেই প্রাইভেট কারে উঠে গেলাম। তখন প্রাইভেট কার চলতেছে। তো ওই ভাইকে বললাম, তো উনার আমরা কিন্তু জানি যে প্রাইভেট কারে কিন্তু মিউজিক থাকে। তখন উনার দেখতেছি যে উনার মিউজিক মানে গানের একটা হিন্দি গান চাচ্ছে। তখন আমি আমি যেহেতু পাঞ্জাবি পড়তাম তখন, পাঞ্জাবি পড়তাম, দাড়ি লম্বা। তো এরকম উনাকে বলছি, "আচ্ছা ভাই, একটা কথা বলবো, যদি মন না খারাপ করেন যে বলেন। আপনি কি একটা কোরআন তেলাওয়াত একটা শোনাবেন? একটা কোরআন তেলাওয়াত সারেন সূরা আর-রহমান।" তখন উনি বলতেছে, "ভাই, আ আমি তো আসলে মুসলমান না, আমি হিন্দু।" তখন আমি আসলে বিষয়টা আসলে উনাকে তখন আসলে লজ্জার বিষয় তো, আচ্ছা ঠিক আছে থাক। তখন উনাকে আমি প্রশ্ন করতে থাকলাম যে, "আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলি।" যে উনি বলে যে, "বলেন।" যে, "আচ্ছা, আপনি আমাকে কিভাবে উঠালেন? আর কি মনে করে উঠালেন? আমি তো অনেক যে আসলে যে প্রাইভেট কার চলে গেল তাদেরকে হাত বাড়িয়ে ইশারা করলাম, তারা আমাকে নেন নাই। কিন্তু আপনি কি মনে করে আসলে আমাকে উঠালেন?" তখন উনি বলতেছেন, "ভাই, বিশ্বাস করবেন কিনা আমি নিজেও জানি না। আমি নিজেও জানি না, কিন্তু আমার মালিকে বলেছে যে কোনো অপরিচিত রাস্তায় যে কেউ থাকুক না কেন, তাকে তুমি গাড়িতে উঠাবে না।" এটা আমার কথা। তখন উনি কাউকে আজ পর্যন্ত উনার গাড়িতে উঠান না। উনি কিন্তু একজন হিন্দু মানুষ। তখন আমি বলছি যে, "আমাকে উঠালেন?" আমি নিজেও জানি না যে আপনাকে আমি কি করে উঠালাম। আপনি বলছেন যে সব বিপদ। আমি আসলে তখন আমি কিচ্ছু বুঝতে পারি নাই। আপনাকে বলছি যে আপনি উঠেন। তখন আমি নিজেকে কনফিডেন্স করলাম যে সুবহানাহু তাআলা যে আমাদের রব, যে এই যে আল্লাহ তাআলা যে হঠাৎ বিপদ থেকে কিভাবে রক্ষা করে দোয়ার মাধ্যমে, ইস্তেগফার এবং দুরূদ শরীফের যে এত পাওয়ারফুল, সেটা আমি প্রমাণ পেয়েছি। তো উনি আমার সম্পর্কে জানলো, আমি উনার সম্পর্কে জানলাম। পুরো রাস্তা কথা বলতে, বলতে আমি মিরপুর ১০ এ এসে আমাকে নামিয়ে দিল। তারপর উনার সাথে একটা মহব্বত হয়ে গেছে। উনি আমাকে বলতেছে, "আপনি যদি যাইতে না পারেন, গাড়ি যদি না পান, তাহলে আমার বাসায় লন। আমার বউটা চাকরি করে ১২ টার দিকে আসছে মনে হয় ডিউটি করে। আমি যাবো। তো উনাকে আমি বলি খাবার আয়োজন করার জন্য।" আমি বলছি, "না ভাই, আপনি আমার জন্য অনেক করেছেন। আপনার প্রতি আমি কৃতজ্ঞ।" তার পরবর্তীতে উনি আমার নাম্বারটা রেখে দিয়েছে। যে আপনি যদি আ নাও যাইতে পারেন, এখানে থাকবেন, আমাকে কল দিবেন, আমি গাড়ি নিয়ে এসে আপনাকে আবার রিসিভ করব। দেখেন, এই যে মহব্বত, একজন বিধর্মী মানুষও কিন্তু আসলেই মানুষ মানুষকে ভালোবাসে। কিন্তু আমি কনফিডেন্স ছিলাম যে আমার রব্বুল আলামিন, আমার সুবহানাহু ওয়া তাআলা, আমার একাত্মবাদী খোদা, যে আমার এই দোয়াকে কবুল করেছেন। এটাই আমার ফার্স্টলি আসলেই ঘটনা। আরো ঘটনা আছে যেগুলা বলবো আসলেই। আমি অনেক খুশি হয়েছি যে সুবহানাহু ওয়া তাআলা যে কিভাবে উত্তম পরিকল্পনাকারী। যে ওই যে মুসা আলাহিসাল্লামের একটা ঘটনা, যে হাসবুলাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এটাই যে এই যে দরুদ কানেক্ট করি আমরা, ইস্তেগফার বলি, এগুলো আসলেই আল্লাহ তাআলা সবকিছুই জানে এবং উত্তম পরিকল্পনাকারী। উনি উত্তম বিপদ থেকে উনি উদ্ধার করেন। এটা কিন্তু আমার একটা ঘটনা।